আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ভিলেন ক্রিয়েট করা যায়। তো আমি এখানে আমি এই ল্যাপটপে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি এখানে দুটো ভিলেন ক্রিয়েট করব। সুইচ অন এবং সুইচ 3 দিয়ে আমি দুটো ভিলেন ক্রিয়েট করব এবং সুইচ অনে আমি একটা ভিলেন ক্রিয়েট করব। এবং এই ছোট ল্যাপটপের ভিতর আমি একটা ট্রাবল শুটও আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভিলেন করতে গেলে আমাদের ভিলেন দুটো মোডে কাজ করে, একটা হচ্ছে এক্সেস মোড আর একটা হচ্ছে ট্রাঙ্ক মোড। তো কখন এক্সেস মোড এবং কখন ট্রাঙ্ক মোড ইউজ করা হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি চলে যাই সুইচ অনে। সুইচ অনে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, আমাকে এনেবল কমান্ডটা লিখতে হবে। তারপর লিখবে কনফিগার টার্মিনাল। এখানে এসে আমাকে যে কাজটা প্রথমে করে নিতে হবে সেটা হচ্ছে আমার সুইচের নামটা আমি প্রথমে চেঞ্জ করে নেব। তো সুইচের নাম চেঞ্জ করার জন্য আমার যে কমান্ডটা সেটা হচ্ছে হোস্ট নেম সুইচ ওয়ান। আপনি যে নামটা এখানে দিতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন। আমি দিচ্ছি সুইচ ওয়ান, নামটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি ভিলেন ক্রিয়েট করে নেব। আমার যেহেতু আমি দুটো ভিলেন ক্রিয়েট করব, তো আমি এখানে দুটো ভিলেন ক্রিয়েট করে নিই, ভিলেন 5 এবং ভিলেন 7। ভিলেন ক্রিয়েট করার কমান্ডটা হচ্ছে ভিলেন, আপনি যত নম্বর ভিলেন দিতে চান সেটা দিবেন। ভিলেন 5 এবং পরেরটা হচ্ছে ভিলেন 7। তো আমার ভিলেন ক্রিয়েট করা হয়ে গেছে এই সুইচে। তো আমাকে এখন এই পোর্টগুলোতে ভিলেনগুলো বসায় দিতে হবে। আমার একটা হচ্ছে সুইচ পোর্ট ফার্স্ট ইথারনেট 1 এবং আরেকটা হচ্ছে 2। তো আমাকে এখন যেটা করতে হবে, এই ভিলেন মোড থেকে আমি বের হয়ে গেলাম এক্সিট কমান্ড দিয়ে আপনারা ভিলেন মোড থেকে বের হয়ে যাবেন। মানে যে কোনো মোড থেকে বের হতে গেলে আগের মোডে যেতে গেলে আপনি এক্সিট কমান্ডটা দিবেন। আমি সংক্ষেপে লিখেছি এখানে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার প্রথমে এখন আমি ফাইভ ইথারনেট 0x1 এ যাব। তাহলে যেটা করতে হবে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0x1। আমি ফার্স্ট ইথারনেটের ভিতরে ঢুকে বললাম। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সুইচ পোর্টটা চিনিয়ে দিতে হবে। তো সুইচ পোর্ট চিনিয়ে দিতে গেলে হচ্ছে আমার এটা কি সুইচ পোর্টের কোন মোডে হবে সেটা চিনিয়ে দিতে হবে। তো আমার এটা হবে এক্সেস মোডে, যেহেতু আমি পিসি সুইচ থেকে পিসিতে আমি কানেক্ট করব বা আমার ইউজার কানেক্ট করব, তো আমার এগুলো হবে এক্সেস মোড। তো সেই কমান্ডটা হচ্ছে সুইচ পোর্ট মোড এক্সেস। ও সরি, আমার বানানটা ভুল হয়েছে। সুইচ পোর্ট মোড এক্সেস। সুইচ পোর্টের ভিতর ঢুকে বললাম। এখন আমাকে কি করতে হবে, এই পোর্টটা কত নম্বর ভিলেনে আমার বসবে সেটা আমি চিনিয়ে দেবো। তো সেক্ষেত্রে হচ্ছে সুইচ পোর্ট এক্সেস, আমি এক্সেস দেবো। এই সুইচ পোর্টটা কত নম্বর পোর্টে এক্সেস দেবো সেটা হলো সুইচ পোর্ট ভিলেন 5। যেহেতু আমি এটা ব্লু কালারের জন্য আমি কি নিয়েছি ভিলেন 5, তো এটা আমার হবে ভিলেন 5। তো আমার অলরেডি এখানে কি কাজ শেষ, এই পোর্টটার কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পোর্টটা হলুদ হয়ে গেছে, মানে পোর্টটা এখন আমার আপ হবে। তো আমি এক্সিট কমান্ড দিয়ে আবার আগের মোডে চলে আসলাম। এখানে আমার আবার কাজ করতে হবে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2। ইথার বানাবো বলছি। ফার্স্ট ইথারনেট 0/2 কি করতে হবে, আমার সুইচ পোর্ট মোড কি, এটা মানে এক্সেস মোডে হবে, তার মানে এক্সেস। তারপরের কমান্ডটা হবে আমি এখন এটা কত নম্বর ভিলেনে বসাবো সেটা দেখাই দেবো।
সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN কত হবে আমার এটা, যেহেতু আমার এটা গ্রিন কালার তার মানে এটা হবে আমার 7। তো আমার অলরেডি এখানে কাজ শেষ। তাহলে আমি এখানটা এই পোর্ট থেকে বের হয়ে যাই। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সুইচ পোর্ট গিগাবিট 1 যে পোর্টটা আছে এটার সঙ্গে আমার সুইচ পোর্ট 2 নম্বর সুইচ কানেক্টেড, তার মানে এই পোর্টটা হবে আমার ট্রাঙ্ক পোর্ট। তো আমরা ট্রাঙ্ক পোর্টটা এটা করে ফেলি। তাহলে আমরা আবার কি করতে হবে, আবার ইন্টারফেস গিগাবিট গিগাবিট ইথার গিগাবিট ইথার এটা কত 0/1 গিগাবিট ইথার 0/1। এখন আমার কমান্ড লিখতে হবে কি, এটা কি হবে ট্রাঙ্ক পোর্টের জন্য যে কমান্ড সেটা হচ্ছে সুইচ পোর্ট মুট ট্রাঙ্ক। আমার দেখেন আমার কমান্ডটা অলরেডি নিয়ে ফেলছে, পোর্টটা কি আপ আপ করে ফেলছে, ডাউন করে ফেলছে প্রথমে, তারপর কি করছে আপ করছে, একটু পরে আমার পোর্টটা আপ হয়ে যাবে। আপনারা যদি এসটিপি বুঝে থাকেন তাহলে অবশ্যই এটা কেন আপ হতে দেরি হচ্ছে বুঝতে পারবেন। তো আমি একটু দেখে আসি যে আমার এটা কনফিগারেশন যে আমি করলাম এটা আমার হয়েছে কিনা। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমার হচ্ছে শো ডু শো রানিং কনফিগ ডু শো রানিং কনফিগ যদি আমরা দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইন্টারফেসগুলোতে কোথায় কোন পোর্টে কি আমাদের কনফিগারেশন করা আছে। এই যে কমান্ডটা আমি লিখলাম, দেখেন ফার্স্ট ইথারনেট 0/1 আমার VLAN 5 এক্সেস মোডে আছে এটা। পরেরটা হচ্ছে দেখবো আমি ফার্স্ট ইথারনেট 0/2 এটা আমার 7 নম্বর VLAN 7 এবং এক্সেস মোডে আছে। আর বাকিগুলো আমরা এখনো কনফিগারেশন করি নাই, এই জন্য এগুলো সব ব্ল্যাঙ্ক আছে। এরপর আমরা যেটা করব হচ্ছে আমার গিগাবিট ইথার এটা হচ্ছে আমার 0/1, এটা আমার কি ট্রাঙ্ক মোডে আছে, 2 নম্বর পোর্টটা কনফিগার করে নিই সেটা ট্রাঙ্ক মোডে আছে। তার মানে আমার সুইচ পোর্টের সুইচ 1 নম্বর সুইচের আমার কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে 2 নম্বর পোর্টে যেতে হবে। 2 নম্বর পোর্টে যে আমি সেম কমান্ডগুলো লিখবো enable, আমি এখানে সংক্ষেপে কমান্ডগুলো লিখবো আপনারা দেখতে পারেন। কনফিগারেশন টার্মিনাল, তারপর আমাকে যেটা করতে হবে প্রথমে আমি কি করব VLAN 5 আমি ক্রিয়েট করে নেব, সেটার জন্য হচ্ছে আমার ব্লু কালার, এর জন্য VLAN 5 ক্রিয়েট করে নেব। তো VLAN, আচ্ছা আমি আরেকটা কাজ করে নেব সেটা হচ্ছে আমার হোস্ট, আমার নেমটা আমি চেঞ্জ করে নেই। নেম চেঞ্জের জন্য SW2 এটা হচ্ছে আমার 2 নম্বর সুইচ, এর জন্য কারণ আমি যেটা করব আমি VLAN 7 ক্রিয়েট করব, VLAN 7 না সরি VLAN 5। VLAN ক্রিয়েট হয়ে গেছে, আমি এক্সিট করলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ফার্স্ট ইথারনেট 0/1 ইন্টারফেস, আমি সংক্ষেপে লিখবো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1। আমি ট্যাব বাটন ক্লিক করে করছি, এরপর আমি সংক্ষেপে দেখাবো কিভাবে করতে হয়। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, আপনাদের সুবিধার্থে আমি ট্যাব বাটন দিয়ে দেখাচ্ছি। আমার সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, আমি সুইচ পোর্ট 1 নম্বরের যে ফার্স্ট ইথারনেটটা আছে সেটা আমি অ্যাক্সেস মোডে অলরেডি নিয়ে ফেললাম। এখন আমার যেটা করতে হবে এই যে পোর্ট দুটো আছে এই পোর্ট দুটো আমার কি মোডে হবে, এই পোর্ট দুটো হবে আমার ট্রাঙ্ক মোডে, হবে। তার মানে আমি এই পোর্ট থেকে এই এই পোর্ট থেকে বের হলাম। এখন আমার যেটা করতে হবে গিগাবিট 1 এ যেতে হবে। তারপরে ইন্টারফেস গিগা 0/1 ইন্টারফেস 0/1 এ আমি ঢুকে বললাম। যেটা করতে হবে আমার সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, আমি সংক্ষেপে লিখেছি, তার মানে আমার এই পোর্টটা কি হয়ে গেল সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক হয়ে গেল। সেকেন্ড আমাকে আবার যেটা করতে হবে ইন্টারফেস গিগা 0/2 এটা আমি কি করব সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। দেখেন আমার দুটো পোর্টই সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক মোডে চলে গেছে। আমি এখন দেখে আসি যে এটা আমার হয়েছে কিনা কনফিগারেশনটা। ডু শো রান যদি আমি দেই, মানে ডু শো রানিং কনফিগারেশন দিলে আমি দেখতে পারবো যে আমার হয়েছে কিনা।
আচ্ছা, আমি মনে হয় একটা কমান্ড ভুল করে আছি, সমস্যা নাই, আমি ওটা দিয়ে দেবো, একটু পরে দিচ্ছি। হুম, আমার দুটো পোর্টে কি হয়েছে, ট্রাঙ্ক মোডে আছে গিগাবাইট ইথারনেট। আচ্ছা, আমি যে কাজটা করেছিলাম ওটা একটু করে ফেলি। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1, আমি ভিল্যানটা সিলেক্ট করে দিয়ে নিই, তাহলে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান কি হবে, 5 হবে আমার। সুইচ পোর্ট 5, আমি এখন একটু দেখি ওটা ঠিক হয়েছে কিনা। ডু ডু শো রান সুইচ পোর্ট। একটু আগে আমরা কিন্তু দেখছি এটা ভিলেন আমার সিলেক্ট করে দেওয়া ছিল না, আমি এটা সিলেক্ট করে দিলাম। এই পোর্টটা আমার কত নম্বর ভিলেনে বুঝবে। তার মানে আমার 2 নম্বর পোর্টের কাজ শেষ, সরি 2 নম্বর সুইচের আমার কাজ শেষ। তার আমার কি করতে হবে, 3 নম্বর সুইচে আমি চলে যাব। 3 নম্বর সুইচে আমি যদি যাই, এখানে সেম কমান্ড গুলো আমি আগের মতো করে লিখবো। তার মানে এখানে আমি দুটো ভিলেন ক্রিয়েট করার আগে হোস্ট নেমটাকে সেট করে নিতে হবে, হোস্ট নেম W3। হোস্ট নেমটা আমি ক্রিয়েট করে নিলাম। এবার আমার কি করতে হবে, ভিলেন ক্রিয়েট করে নিতে হবে। ভি টা হচ্ছে 5। আচ্ছা, VLAN 5, একটা হচ্ছে আমার VLAN 7। আমার দুটো ভিলেন ক্রিয়েট হয়ে গেছে। যদি ভিলেন গুলো দেখতে চান তাহলে কি করতে হবে আপনার, ডু শো ভিলেন যদি আপনি লেখেন তাহলে আপনি যে দুটো ভিলেন ক্রিয়েট করে নিলেন, সবগুলো ভিলেন আপনাকে দেখাবে। সে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এই পোর্টটা আগে ট্রাঙ্ক পোর্টটা আমি ক্রিয়েট করে নেবো, সেটা হচ্ছে ইন্টারফেস গিগা 0/2। 0/2 যদি আমি নেই, তাহলে আমার এটা কি করতে হবে, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। সুইচ পোর্টটা ট্রাঙ্ক মোডে চলে গেছে, এটা থেকে আমি বের হয়ে আসলাম। এখন বাকি দুটো পোর্ট ফার্স্টের জন্য 0/1 এবং 0/2 আমি কি করব, এক্সেস মোডে নিয়ে আসবো। সেই কমান্ডটা হচ্ছে আমার ইন্টারফেস ফার্স্টের জন্য 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন। আমার কি 0/1টা হচ্ছে আমার ভিলেন 7 এর আন্ডারে, ভিলেন 7। আমার এটার কাজ শেষ। আমি যেটা করব, পরেরটা ইন্টারফেস ফার্স্ট জন্য 0/2 সুইচ পোর্ট অ্যাক্সেস, সরি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। আগে আমি কমান্ডটা নিত, বাট আগে আমরা সুইচ পোর্ট মোডটাকে অ্যাক্সেস করে নেব, তারপরে আমরা সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, কোন ভিলেনের আন্ডার হবে, ভিলেন আমার 5 এর আন্ডার হবে। তার মানে কিন্তু আমার কাজ শেষ। আমরা সবগুলোতে কি আমরা ভিলেন ক্রিয়েট করে ফেলছি, সবগুলো পোর্টের কাজ শেষ। এবার আমার যেটা করতে হবে, আমি সবগুলো পিসিতে আইপি বসাবো। আইপি বসায় দেখি আমরা ডাটা ট্রান্সফার করতে পারে কিনা। তো আমার আইপি দেওয়া আছে 192.168.1.0.2/24। তার মানে প্রথম আইপিটা আমার কত হবে, প্রথম আইপিটা হবে আমার, আইপি বসাইতে তো আমরা পারি, প্রথম আইপিটা হবে 192.168.1.1। আচ্ছা, আমরা হচ্ছে এই পর্যন্ত আইপিটা একটু কপি করে নেই আমাদের সুবিধার্থে, যাতে পরবর্তী আর লিখতে না হয়। এটা হচ্ছে আমার ক্লাস সির আইপি। তো আমি সাবনেট মাস্কটা হচ্ছে আমার ডিফল্ট চলে আছে, এটা দিলাম। 2 নম্বর পিসিতে আইপি হবে আমার, 2 নম্বর পিসির আইপি হবে আমার 2.2 দিলাম। 3 নম্বর পিসিতে হবে আমার 3 জি সাবনেট মাস্ক। এটা হচ্ছে আমার 4 নম্বর পিসি, সরি 4 নম্বর পিসি দিলাম 4 5 5। ওকে ফাইন। এখন আমরা দেখবো যে এগুলোর ভিতরে ডাটা পাস হয় কি না। জন্য আমাদের যেটা করতে হবে, দেখি হয় কিনা। ভিলেন, এটা হচ্ছে আমার ভিলেন 5 থেকে আমি ভিলেন 5 এ দেই, সাকসেসফুল ডাটা ট্রান্সফার হয়েছে। আবার আমি দেব হচ্ছে, দেখি এই পাশ থেকে যায় কিনা। আচ্ছা, এখান থেকে এই সুইচে আমি দিয়ে রাখি,
ওকে সাকসেসফুল। এখন আমার ভিলেন 5 থেকে দেখি ভিলেন 7 এ যায় কিনা। ভিলেন 7 এ যাচ্ছে না। আচ্ছা, আমরা ধরে নিতে পারি অন্য ভিলেন এই জন্য যাচ্ছে না। তো আমরা দেখি যে 7 থেকে 7 এ যায় কিনা। 7 থেকে 7 এ আমার ভিলেন যাচ্ছে না। তো আমি কেন যাচ্ছে না আমরা একটু সিমুলেশন করে দেখি। আমি প্রথমে বলেছিলাম যে আমরা একটা ট্রাবল শুট করব। কোথায় যেয়ে আমার প্যাকেটটা আর যাচ্ছে না। ওকে ফাইন, 2 নম্বর সুইচে গেল। 2 নম্বর সুইচের পর থেকে আমার আর প্যাকেটটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? যদি এটা যায়, 5 নম্বর ভিলেনটা যদি 3 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 হয়ে যাচ্ছে, তো এটা যাবে না কেন? তো সেক্ষেত্রে আমরা দেখি উনি কোন পর্যন্ত যাচ্ছে। উনি হচ্ছে ম্যাক পর্যন্ত যাচ্ছে, তারপরে আর কি পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা একটা কনফিগারেশন করে নেই। সেটা হচ্ছে আমার ভিলেন 5 আমি এখানে জানাইছি যে ভিলেন 5 আছে, এখানে জানাইছি ভিলেন 5 আছে, এখানে এই সুইচে জানাইছি যে ভিলেন 5 আছে। কিন্তু আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি ভিলেন 7 শুধু এই সুইচকে বলছি যে ভিলেন 7 আছে, আর এই সুইচকে বলছি ভিলেন 7 আছে। কিন্তু আমি কি করছি, এই সুইচকে আমি বলি নাই, 2 নম্বর সুইচকে আমি বলি নাই যে আমার একটা ভিলেন 7 আছে। এই জন্য ডাটাটা সে পাস করতেছে না। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, এখানে জাস্ট একটা কমান লিখে দেবো, ভিলেন কনফিগারেশন মোডে ভিলেন 7। ভিলেন 7 করে দিলাম। দেখি এবার ভিলেন পাস করে কিনা, ডাটা পাস করে কিনা। এখানে যদি ক্লিক করি এখান থেকেও আমাদের দেখাবে। আচ্ছা, এটা আমরা কেটে দেই। কেটে দিয়ে নতুন করে একটা দেখি, ভিলেন 7 থেকে ভিলেন 7 ফেল দেখাচ্ছে এখনো। এরকম হওয়ার কথা না। ওকে, আমরা এখন কি করতে পারছি, আমরা এখন ডাটা ট্রান্সফার করতে পারছি। সাকসেসফুলি ডান। আমরা একটু সিমুলেশন করে দেখি যে কি হচ্ছে এখানে। আগে কি হয়েছিল, এখন কি হচ্ছে। এই যে আমার ডাটাটা নিয়ে যাচ্ছে পিসি 2 থেকে, তারপর কোথায় যাচ্ছে এখানে গেল। আমরা এর আগের বার দেখছি যে আমাদের এখানে এসে ডাটাটা কি ড্রপ করতেছিল। তার মানে আমার প্যাকেট সাকসেসফুল হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই। ওকে, এটাই ছিল আমাদের আজকের ল্যাব। ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো ল্যাব নিয়ে আপনাদের মাঝে আসবো। ধন্যবাদ সবাইকে।